মাঝে মাঝে কিন্তু রান্নায় কোনো মনই থাকে না, কখন কি দিচ্ছি তাও বুঝতে পারতেছি না। আজকে তেমনই হয়েছে, আমার রান্না সব উল্টাপাল্টা হয়ে গেছে। ভেবেছিলাম মুসুরির ডালের ভুনা করব, প্রেসার কুকারে ডাল সিটি দিয়েছি, তো বেশি সিটি হয়ে গেছে, ডালটা একদম গলে গিয়েছে। ঝটপট রান্না করব বলে ডিমটা সিদ্ধ করে নিয়ে ভেজে তারপর ঝোলটা রান্না করেছি। ভেবেছি আলুগুলো ভেজে আলাদা সাইডে রেখে দিয়ে তারপর একটা একটা করে ফোড়ন দিব, তা তো হলোই না, উল্টাপাল্টা যা মন চাই তাই রান্না করলাম আজকে। পেঁয়াজ দিতে আমি ভুলে গেছি, আলু হওয়ার পর তারপর লাস্টে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, তারপর মশলা কষিয়ে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এই হলো আজকের আমার উল্টাপাল্টা রান্না। উল্টাপাল্টা হলেও রান্না কিন্তু অনেক মজা হয়েছে। তবে এটা আমার কথা না, বাবার কথা। যাই হোক, এখনকার মতো চলে যাচ্ছি। মাঝে মাঝে কিন্তু রান্নায় কোনো মনই থাকে না, কখন কি দিচ্ছি তাও বুঝতে পারতেছি না। আজকে তেমনই হয়েছে, আমার রান্না সব উল্টাপাল্টা হয়ে গেছে। ভেবেছিলাম মুসুরির ডালের ভুনা করব, প্রেসার কুকারে ডাল সিটি দিয়েছি, তো বেশি সিটি হয়ে গেছে, ডালটা একদম গলে গিয়েছে। ঝটপট রান্না করব বলে ডিমটা সিদ্ধ করে নিয়ে ভেজে তারপর ঝোলটা রান্না করেছি। ভেবেছি আলুগুলো ভেজে আলাদা সাইডে রেখে দিয়ে তারপর একটা একটা করে ফোড়ন দিব, তা তো হলোই না, উল্টাপাল্টা যা মন চাই তাই রান্না করলাম আজকে। পেঁয়াজ দিতে আমি ভুলে গেছি, আলু হওয়ার পর তারপর লাস্টে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, তারপর মশলা কষিয়ে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এই হলো আজকের আমার উল্টাপাল্টা রান্না। উল্টাপাল্টা হলেও রান্না কিন্তু অনেক মজা হয়েছে। তবে এটা আমার কথা না, বাবার কথা। যাই হোক, এখনকার মতো চলে যাচ্ছি।